হ্যালো ফ্রেন্ডস, মাঝরাত্রে একদম এনজিপিতে নেমে গেলাম আমরা ট্রেন থেকে। আর নামার পরেই হচ্ছে আমাদের গন্তব্য ছিল কিন্তু একটা থাকার জায়গা, কারণ আমাদের গাড়ি কিন্তু অনেক দেরি করে আসবে। তার কারণ হচ্ছে আমাদের একটা বন্ধু আছে, সে বাসে করে আসছে এবং তার টাইমিং ম্যাচ করেই কিন্তু আমাদের গাড়ি বলা হয়েছিল। তাই এই কল্পতরু লজে কিন্তু আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, যেহেতু আমাদের সাথে অনেক মেয়ে বাচ্চা ছিল, তার জন্য এই কল্পতরুতে রেস্ট নেওয়া হয়েছিল। এবং সকাল সকাল সেখান থেকে রেস্ট নিয়ে দেখতেই পাচ্ছ গাড়ি চলে এসেছিলো এবং গাড়িতে আমরা পুরো সামান টামান পুরো প্যাক করে কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আর আজকে আমরা প্রথম যাচ্ছি হচ্ছে কাসল, আমাদের কাসল বলছি কেন, ঋষিখোলা। তো ঋষিখোলাতে আমাদের প্রথম আজকে স্টে হবে এবং ঋষিখোলাতে প্রথম স্টেতে আমরা সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম আজকে। আর একদম পুরো বৃষ্টি ভেজা যেরকম ওয়েদার থাকে পাহাড়ের, একদম সুন্দর ওয়েদার। তো প্রথমেই যাওয়ার পথে আমাদের একটু ব্রেকফাস্ট করার ছিল, তার জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম এই বিশাল রেস্টুরেন্টে। আর বিশাল রেস্টুরেন্টে যাওয়ার পরেই হচ্ছে এখানে গরম গরম যেগুলো আমরা পাহাড়ে গেলে সচরাচর বেশিরভাগ খেয়ে থাকি আমরা বাঙালিরা বিশেষ করে, তো সেইগুলোই আমরা ফটাফট অর্ডার করে দিলাম। আর তার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে পাহাড়ি ম্যাগি, যেটাকে বলে ভেজ ম্যাগি, সেই ম্যাগি ছিল, সাথে পাহাড়ি মোমো ছিল। কিন্তু মোমোটা একটু হতাশ করেছে, কারণ মোমোর ভেতরে সত্যি কথা বলতে একদমই কিছু ছিল না, মানে বলতে পারেন যে ঠকিয়ে দিয়েছে। সব মোমো যে পাহাড়ি মোমো, যে অথেন্টিক পাহাড়ি মোমো হয়, দার্জিলিং মোমো হয়, সেরকম কিছুই না, এরকম স্ক্যামও চলছে, কিন্তু সেগুলো থেকে একটু সাবধান থাকবেন। আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছিলো। কিন্তু এই যে আলুর পরোটাটা খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ এতটা, মানে দেখতেই এতটা টেন্টিং হয়েছিল, ভেতরে মাল মশলা এত ভরা ছিল, আর সেরকম খেতেও দুর্দান্ত ছিল। তাই আলুর পরোটা এরকম আরও 3-4টে সাটিয়ে দিয়ে আমরা কিন্তু ভালো স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে গেলাম আজকে আমাদের ফার্স্ট ডের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ঋষিখোলা। তো আগামী ঋষিখোলাতে গিয়ে আরও ভিডিও আসবে, সাথে থেকো। আজকের মতো টাটা, বাই।